আচ্ছা, এটা কি কখনো ভাবা হয়েছে যে একটা মাত্র সঠিক শব্দ একটা পুরো লেখা বা কথাকে কতটা পাল্টে দিতে পারে, কতটা শক্তিশালী করে তুলতে পারে? চলুন আজকে আমরা শব্দের এই দারুণ ব্যাপারটা নিয়েই কথা বলবো। তো মূল প্রশ্নটা হলো কিভাবে একটা শব্দ একটা লেখাকে এতখানি পাওয়ারফুল করে তোলে। চলুন এই রহস্যটাই আজ সমাধান করা যাক। আচ্ছা, সবার আগে কথা বলা যাক এমন কিছু শব্দ নিয়ে যাদের মানে কিন্তু একই, কিন্তু শব্দগুলো আলাদা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিনোনিমস বা সমার্থক শব্দের কথাই হচ্ছে। এগুলো কিন্তু আমাদের ভাষাকে আরও সুন্দর, আরও রঙিন করে তোলার জন্য অসাধারণ একটা টুল। তো এই সমার্থক শব্দ বা সিনোনিম আসলে কি? খুব সহজ করে বললে এগুলো হলো এমন কিছু শব্দ যেগুলোর মানে প্রায় একই রকম বা খুব কাছাকাছি। আমাদের শব্দভাণ্ডারের জন্য এগুলো কিন্তু এক কথায় বলতে গেলে গুপ্তধন। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন হ্যাপি বা খুশি। শুধু হ্যাপি না বলে আমরা কিন্তু গ্ল্যাড, জয়ফুল বা চিয়ারফুলও বলতে পারি। প্রত্যেকটা শব্দের মধ্যে একটা হালকা ভিন্ন আমেজ আছে, তাই না? আবার ধরুন বিগ, এর বদলে লার্জ, হিউজ, এমনকি এনর্মাস ব্যবহার করলে জিনিসটা ঠিক কতটা বড় সেই ধারণাটা আরও জোরালো হয়। আর এটাই তো আসল জাদু। যখন সমার্থক শব্দ ব্যবহার করা হয় তখন লেখার সেই একঘেয়েমি ভাবটা একদম কেটে যায়। ভাষাটা হয়ে ওঠে অনেক বেশি সুন্দর, অনেক বেশি বৈচিত্র্যময়। সোজা কথায় লেখায় যেন প্রাণ ফিরে আসে। আচ্ছা, সমার্থক শব্দ তো গেল, এবার চলুন ঠিক এর উল্টো দিকে যাওয়া যাক। এমন কিছু শব্দ আছে যেগুলো আমাদের যে কোনো ধারণাকে আরও স্পষ্ট করে তোলে। কিভাবে? কারণ ওরা একে অপরের একদম বিপরীত অর্থ বহন করে। হ্যাঁ, এগুলোকেই আমরা বলি অ্যান্টোনিমস বা বিপরীতার্থক শব্দ। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? একদম সহজ সংজ্ঞা, যে শব্দগুলোর মানে একে অপরের উল্টো। আর এই শব্দগুলো কিন্তু দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। উদাহরণ খুব সোজা, যেমন হট বা গরম, এর ঠিক উল্টোটা কি? কোল্ড মানে ঠান্ডা। আবার লাইট বা আলোর উল্টো হল ডার্ক বা অন্ধকার। এই যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটাই আমাদের ভাবনাকে আরও অনেক বেশি পরিষ্কার করে দেয়। আরও কিছু উদাহরণ দেখা যাক যেগুলো আমাদের খুব পরিচিত। যেমন অনেস্ট বা সৎ, এর উল্টোটা হল ডিসঅনেস্ট বা অসৎ। কিংবা ধরুন জীবনের দুটো খুব গুরুত্বপূর্ণ দিক, সাকসেস বা সাফল্য, আর তার ঠিক বিপরীতেই আছে ফেইলিয়র মানে ব্যর্থতা। দেখছেন কিভাবে এই শব্দগুলো একে অপরের পরিচয় তুলে ধরে? তাহলে লাভটা কি? অ্যান্টোনিম শিখলে শুধু যে নতুন শব্দ শেখা হয় তা কিন্তু নয়। এর আসল সুবিধা হল শব্দের সঠিক মানেটা আরও ভালোভাবে বোঝা যায়। মানে এটা আমাদের চিন্তাভাবনাকে আরও ধারালো করে তোলে। আচ্ছা, এতক্ষণ তো সহজ জিনিস নিয়ে কথা হলো। এবার আসা যাক একটু গোলমেলে বিষয়। এমন কিছু শব্দ আছে যেগুলো আমাদের প্রায় সমস্যায় ফেলে দেয়। কেন? কারণ এগুলো দেখতে বা শুনতে প্রায় একই রকম, কিন্তু এদের মানে আকাশ পাতাল তফাৎ। তাই এই অংশটা একটু মন দিয়ে শুনতে হবে। ইংরেজিতে এদেরকে বলা হয় কমনলি কনফিউজড ওয়ার্ডস, মানে যে শব্দগুলো নিয়ে আমরা প্রায় গুলিয়ে ফেলি। সমস্যাটা হলো এদের উচ্চারণ বা বানান এতটাই কাছাকাছি যে ভুল হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এই ছোট্ট একটা ভুলে অর্থের যে কি পরিমাণ পরিবর্তন হয়ে যায়। চলুন একটা ক্লাসিক উদাহরণ দিয়ে শুরু করা যাক। অ্যাকসেপ্ট আর অ্যাকসেপ্ট শুনতে প্রায় একই রকম লাগছে, তাই না? কিন্তু অ্যাকসেপ্ট মানে হলো কোনো কিছু গ্রহণ করা। যেমন আই অ্যাকসেপ্ট ইয়োর গিফট। আর অ্যাকসেপ্টের মানে হলো ছাড়া বা বাদে। যেমন এভরিওয়ান কেম এক্সেপ্ট রাহিম। দেখুন, একটা ই আর এর তফাতে মানেটা পুরোই আলাদা। ওহ, আর এটা তো সবচেয়ে কমন ভুলগুলোর একটা। এফেক্ট বনাম ইফেক্ট, এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। এফেক্ট হলো একটা ভার্ব বা ক্রিয়া, মানে কোনো কাজ করা বা প্রভাব ফেলা। যেমন দ্য ওয়েদার এফেক্টস মি। আর ইফেক্ট হলো একটা নাউন বা বিশেষ্য, মানে হলো ফলাফল। যেমন দি এফেক্ট ওয়াজ টেরিবল। একটা হলো কারণ, আরেকটা হলো তার ফল। আরেকটা জোড়া দেখা যাক যেখানেও খুব ভুল হয়, লুজ আর লুজ। খেয়াল করুন, লুজে দুটো ও আছে, এর মানে হলো ঢিলা।
যেমন মাই শুজ আর লুজ, আর লুজে একটা ও, এর মানে হলো কিছু হারিয়ে ফেলা। যেমন ডোন্ট লুজ ইয়োর কি। ভাবা যায় একটা মাত্র অক্ষর ও এর জন্যে মানেটা কতটা পাল্টে গেল। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ধরনের শব্দ ব্যবহার করার সময় আমাদের কতটা সতর্ক থাকতে হবে, কারণ ছোট্ট একটা ভুল আর পুরো বাক্যের মানেই উল্টে যেতে পারে। আর ঠিকঠাকভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে চাইলে এই সতর্কতাটা কিন্তু খুবই জরুরি। তো আজকের এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, পরের বার যখন কিছু লেখা হবে বা বলা হবে তখন কি শব্দ বেছে নেওয়ার ব্যাপারে আরেকটু বেশি ভাবা হবে, আর একটু সচেতন থাকা যাবে? আশা করি এই আলোচনাটা সেই যাত্রায় একটু হলেও সাহায্য করবে।